সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি হলো আমরার মোরব্বা। অনেকেই আমরাটা টক হওয়ার কারণে আমরা অ্যাভয়েড করি, খেতে চাই না, বাচ্চারাও খেতে চায় না। তো এইভাবে যদি আমার মতো মোরব্বা তৈরি করে দেন তাহলে দেখবেন ওরা চেটেপুটে এটা খেয়ে নেবে। খুবই মজা আমরা রেসিপি, আর এমনই মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা আর দেরি না করে আমার চ্যানেলের সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন আপনারা সবার আগে আমার রেসিপিটি দেখতে পারবেন। তাহলে আর দেরি নয়, চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কয়েকটা আমড়া ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। তারপর এখন এই আমড়াগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমড়াগুলোকে আমি ছিদ্র করে নিব। তো এই যে দেখুন, কাঁটা চামচের সাহায্যে আমি কিভাবে ছিদ্র করে নিচ্ছি। তো এভাবে হাতে নিয়ে তারপর এভাবে শক্ত করে ধরে তারপরে একটু ছিদ্র করে দিতে হবে, তাহলে আমড়ার মধ্যে আপনার চিনি শিরাটা প্রবেশ করতে পারবে। তো এইভাবে আমি সবগুলো আমরা ছিদ্র করে নিব। আমরা মৌসুমি ফল, আর এই আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর আঁশযুক্ত ফল। আর এইভাবে ছিদ্র করে নিলে আপনার আমড়াটা খেতে বেশ ভালো লাগে। সম্পূর্ণ আমড়াটাই চিনির শিরায় ভরপুর থাকে। তো আমার এটা হয়ে গিয়েছে। তা আমি সবগুলোকে এভাবে ছিদ্র করে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি চলে যাব চুলায়। আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা 2টা টুকরো করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আমি আখের চিনি দিয়েছি। আমি চিনি দিয়েছি এখানে 1/2 কাপ ভর্তি করে। তো এবার একটি হাতলের সাহায্যে নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে গিয়েছে, আর দেখুন এটা বলক এসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে এটার স্বাদটা খুব বেড়ে যায়। তো আমি সামান্য একটু লবণ এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমড়াটা টক, তাই লবণটা এখানে দিলে এটার টেস্টটা বেড়ে যাবে। তো দেখুন, আমার এই শিরাটা কিন্তু পাতলা শিরা করব, বেশি গাঢ় শিরা করব না। তো আমার এটা বেশ ভালোভাবে বলক এসে গিয়েছে। তা আমি একটু আঠালো করে নিচ্ছি শিরাটাকে। তো আমার এটা একটু আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই আমড়াগুলো, আমি যে ছিদ্র করে রেখেছিলাম সেই আমড়াগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই শিরাটা পাতলা থাকা অবস্থাতেই এভাবে আমড়াগুলো দিয়ে দিতে হবে। তা আমড়াগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এবার চুলার আঁচটা আমি মাঝারি থেকে আর একটু বাড়িয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিব না। এখন এটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমি একটি
হাতলের সাহায্যে এটা নাড়াচাড়া করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমড়াগুলো, যাতে উভয় পাশে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো এবার আমি এখানে আঁচটা কমিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমার 10 মিনিট হয়েছে। 10 মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে এটা একটু দেখে নিব এটার কি অবস্থা। এই যে দেখুন, আমি আবার নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তা আবার 10 মিনিট আমি এটাকে জাল দেওয়ার পর এটা এমন হয়েছে। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার। আর এখানে যে আমি তেজপাতাগুলো দিয়েছিলাম সেই তেজপাতাগুলো এই ফাঁকে তুলে নিচ্ছি। তা আমার এটা কিন্তু হয়ে এসেছে প্রায়। এই যে দেখুন, আমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর শিরাটা ঘন হয়ে গিয়েছে। আমি এবার একটু মিষ্টিটা টেস্ট করে নিচ্ছি, লবণটাও টেস্ট করে নিচ্ছি। তো এটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে একটি কাচের বয়ামে ভরে আপনারা বাইরে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। এই যে দেখুন, এটা কতটা নরম হয়েছে। আমি আর একটু খোলা অবস্থায় এটা একটু জাল দিয়ে শিরাটা আর একটু ঘন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় 5 ফোড়নের গুঁড়া অথবা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন, অথবা চিলি ফ্লেক্সও দিতে পারেন জাল হওয়ার জন্য। তো আমি এগুলো কিছুই দিব না, এটা এমনিতেই ভীষণ মজা হয়। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমি নামিয়ে একটা বাটির মধ্যে এভাবে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়েছে, অল্প একটু শিরা আছে। তো আমি উপর থেকে সেই শিরাটা দিয়ে দিব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছে। আপনারা এভাবে বানিয়ে ছোট বড় সবাইকে দিবেন, দেখবেন এটা সবাই ভীষণ পছন্দ করবে আর আমরা খেতেও ভীষণ ভালোবাসবে। আর আমরাতে রয়েছে প্রচুর ভিটামিন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা এক নজর দেখে নেবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।